বাড়ির বউয়েরা পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে ডাকা উন্নয়ন বৈঠকের মধ্যে হাতাহাতিতে রক্তাক্ত সদস্যার স্বামীরা। ঘটনাটা কালিয়াচক ২ নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত রথবাড়ি পঞ্চায়েতে। মার খেলেন যারা, আর যারা মারলেন দুপক্ষই তৃণমূল। কিন্তু পঞ্চায়েতের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, তারা উন্নয়ন বৈঠকে কি করছিলেন প্রশ্ন তুলছে বিরোধীরা। আবাসের টাকা ও পঞ্চায়েতে অনাস্থা ডাকা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে রণক্ষেত্র পরিস্থিতি কালিয়াচক ২ নম্বর ব্লকে তৃণমূল পরিচালিত রথবাড়িতে। হাতাহাতিতে রক্তাক্ত তৃণমূলের দুই গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামীর। ফেকু মমিন ও নাসির আহমেদ নামে ওই দুজন বর্তমানে মালদহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে রথবাড়ি পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান সবিতা সাহা চৌধুরীর স্বামী গোপাল চৌধুরী দলীয় কর্মীদের নিয়ে মিটিং ডেকেছিলেন। পঞ্চায়েত অফিসে ডাকা সেই বৈঠকে আবাস যোজনার টাকা ও অনাস্থা প্রসঙ্গ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পঞ্চায়েত সদস্যের স্বামী মেজাজ হারিয়ে পঞ্চায়েত প্রধান শামসুন নেহারের স্বামী নাসির আহমেদ ও আরেকজনকে মারধর করেন বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে তারা আমবাগানে আশ্রয় নেন। অভিযোগ, পঞ্চায়েত প্রধানের স্বামী দলবল নিয়ে তাদের পিছু ধাওয়া করে বাগানে ফের মারধর করেন। যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি পঞ্চায়েত প্রধান শামসুন নেহারের। তার পাল্টা অভিযোগ, তার স্বামীকেই লোহার রড দিয়ে মারধর করা হয়েছে। বর্তমানে তিনিও চিকিৎসাধীন। প্রধানের আরও অভিযোগ, গ্রামবাসীরা চোর ভেবে আমবাগানে তাদের মারধর করেছে। আমাদেরকে আজকে উপপ্রধান মিটিং ডেকেছিল, আমরা মিটিংয়ে আসলাম। এবার প্রধান সাহেব ওখানে গন্ডগোল লাগিয়ে দিল, আমাদেরকে মারধর করতে লাগলো। তখন আমরা কিন্তু ভয়ে কিন্তু জঙ্গলে লুকিয়ে যাই। যাইনি দাদা, আমার কে ছিল ওখানে, মানে হাতাপাই, মানে মিটিং চলতে চলতে কিন্তু ওদের মধ্যে তর্ক হয়েছে। তর্ক হতে হতে মানে দুজনই চেয়ার উঠে, আগে প্রধান চেয়ার উঠেছে, তারপরে ওই উঠেছে, কিন্তু মারেনি ওখানে। এবার ওখান থেকে বেরিয়ে গেছে। কে মেরেছে? মানে ওখান থেকে বেরিয়ে ওরা সাইডে লুকিয়েছিল, আবার ওখানে গিয়ে ওরা অ্যাটাক করেছে। গোষ্ঠী বিবাদের কথা পৌঁছেছে জেলা নেতৃত্বের কাছেও। আপনারা যেটাকে সংঘর্ষ বলছেন, আমাদের কাছে যতদূর খবর আছে যে একটা গ্রাম্য বিবাদ হয়েছে এই বিষয়ে। তো এখানে পরস্পর ভাবে কে কার দিকে সাপোর্ট করেছে এটা আমাদের দলীয় স্তরে তদন্ত হচ্ছে। শাসক দলের খেউখেইকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল বিজেপিও। এই এলাকাতে মন্ত্রী আছেন, জেলা পরিষদের মেম্বাররা আছেন, তারা এক এক সময় বলেছে এই এলাকায় সেরকম কিছু করলে বিজেপিকে মেরে হাত পা ভেঙে দেওয়া হবে। এইটা আপনাদের টিভির মাধ্যমে আমরা শুনেছিলাম। এখন বিরোধীদেরকে মারা তো দূরের কথা, ভোট যত আসবে নিজেদের মধ্যে লড়াই করতে করতে তৃণমূল দলটা থাকে কিনা পশ্চিমবঙ্গে, এটা নিয়ে একটা চিন্তার ব্যাপার। কিন্তু পঞ্চায়েতের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, সেই সদস্যের স্বামীরা উন্নয়ন বৈঠকে কি করছিলেন প্রশ্ন তুলেছেন বিরোধীরা। কালিয়াচক থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কলকাতা টিভি।